অঙ্গনবাড়ি কর্মী ও সহায়তা সংস্থা CI2 আমাদের আন্দোলন চলছে চলবে না মানা অবধি আমাদের আন্দোলন চলছে চলবে। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালীন আন্দোলনে ডাক দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সমগ্র রাজ্য সাথে সোমবার শিলচরে অনির্দিষ্টকালীন আন্দোলনে ডাক দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদিন কাছাড়ে শালচাপড়া ও তাপাং প্রজেক্টে আন্দোলনে সামিল হন শতাধিক কর্মী ও সহায়িকারা। উল্লেখ্য, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন দাবিতে দীর্ঘদিন যাবৎ লড়াই চালিয়ে আসলেও সরকারের তরফে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরকারের উদাসীনতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে তারা অনির্দিষ্টকালীন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। শীঘ্রই তাদের দাবি পূরণ করা না হলে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ফেব্রুয়ারি থেকে আমাদের এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। আমরা আজকে আমাদের মহাবিক্ষোভ আস্থা আসামে, আমাদের এই মহাবিক্ষোভে আমরা প্রত্যেক প্রজেক্টের মেয়েরা সব একত্রিত হয়ে যাহারা দিসপুর চলো অভিযানে যোগ দিয়েছে তাহাদেরকে আমরা সাহায্য করিতেছি। আমাদের দাবি যতদিন সরকার মানছে না ততদিন আমরা আন্দোলন করে যাব, এর থেকে মহা বড় আন্দোলন করে যাইব আমরা, এটাই বলিয়া আমি কেন শেষ করলাম। আমরা জড়ো হয়েছি অঙ্গনাদি কর্মী এবং সহায়িকা প্রায় 100 জনের মতো। প্রতিদিন আমরা 15 তারিখ থেকে আজ 26 তারিখ অবধি আমরা প্রতিদিন আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হইতে সবাই গিয়ে আজকে সঞ্চালক অফিস ঘেরাও করেছে, যার জন্য ওনাদেরকে আমরা স্বাগত জানাই। ওনাদের পরিশ্রমকে আমরা সাধুবাদ করি। কিন্তু আমাদের যে অঙ্গনাদি কর্মী সহায়িকা যারা এসেছেন তারা কেউ পিছিয়ে সরবে না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমরা পাই না, সঞ্চালক মহোদয় এবং আমাদের আসাম সরকার এবং আমাদের ICDS প্রকল্পের যে অজন্তা নেওয়াং মহোদয়া, উনি যে আমাদের দাবি দাবার উপরে এত নিষ্ঠুরতা করতেছে যে আমাদের দাবি দিতে উনি কোনো কিছু ত্রুটি রাখছেন না আমাদেরকে অপমানে। যার জন্য আমরা চাই সামনের দিকে আমরা এক হয়ে অঙ্গনাদি কর্মী সহায়িকা আরও আছে, আশাকর্মী, রাঁধুনি সবাই মিলে আমাদেরকে সহযোগিতা যদি করে এই আন্দোলনকে জঙ্গি আন্দোলনে পরিণত করব। কেননা সামনের দিকে আমরা ইলেকশন আছে, ইলেকশনে আমরা জবাব দিমু যে যদি আমাদেরকে দাবি দাবা পূরণ না করে আমরা সবাই মিলে সংকল্প করো, তোমরা সবাই মিলে সংকল্প করো যে সামনের দিকে আমাদের দাবি পূরণ যদি না করে সরকারকে আমরা জবাব চাই, জবাব দেব।